হে হাই এভরিওয়ান, আজকে আবারও একটা ব্রাইডাল ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্রাইডালটা ছিল আমার সেই কিছুদিন আগের যে ভ্যাপসা গরমটা পড়েছিল 43 ডিগ্রি, সেরকম একটা গরমের কালে। তো দেখো ঠাম্মা যে লাল ছাতা নিয়ে বেরিয়ে গেছে আমাকে এগিয়ে দেওয়ার জন্য, আর আমি কিন্তু দেখো অর্ধেক রাস্তায় সেরকম মুড়ি দিয়ে নিয়েছি, রোদের যা তাপ। আর এদিকে মৌলিও চলে আসছে, দেখো চোখ মুখ ঢেকে কেউ চিনতেই পারবে না ওটা মৌলি না অন্য কেউ। যাই হোক, তারপরে আমরা এরকম রাস্তা দিয়ে একদম রোদের মধ্যে, কাঠফাটা রোদের মধ্যে চলে গেলাম। এসে তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, আর ব্রাইড আমাদের জন্য রেডি ছিল, আমরা আসার সাথে সাথেই কিন্তু বসে পড়েছিল। তারপর আমি আর এক মুহূর্ত কিন্তু দেরি না করে বসে যাওয়ার মেকআপটা করার জন্য, আর মৌলি কিন্তু ওদিক দিয়েও শাড়িটা পিন করে নিচ্ছিল। তো আসার শুরুতে আমি ওর কাছে শুনে নিয়েছিলাম ওর কেমন কি মেকআপ চায় না চায়। তো ও সেরকম তো কোনোই ডিমান্ড নেই, আর আমার সমস্ত ব্রাইড যে এত ভালো, মানে কি বলবো তোমাদের, তাদের নাকি কোনো রিকোয়ারমেন্টই থাকে না, তুমি তোমার মতো করে দাও দিদি বলেই ব্যাস, ওদের একদম ডিউটি শেষ। তারপর যাই হোক, আমার উপর এরকম দায়িত্ব ছেড়ে দেয়। আমার একদিক থেকে ভালোই লাগে, আবার আরেকদিকে ভয়ও লাগে যে কেমন কি করে দেব, পছন্দ হবে কিনা। লাস্ট পর্যন্ত এসে কিন্তু সবারই খুব পছন্দ হয়। তো যাই হোক, ওর দেখো ফার্স্টে আমি ওর আই মেকআপটা ডান করে নিয়েছি, তারপরে আইব্রোটা করার পরে আবার বেস মেকআপে চলে আসলাম। আর আজকে কিন্তু আমার এই ব্রাইড ছিল একজন মুসলিম ব্রাইড, খুবই সুন্দর একটা মিষ্টি একটা মেয়ে, ভীষণ ভালো। ওর সাথে ফার্স্ট আমার দেখা হলো, ফার্স্টই কথা হলো, খুব সুন্দরও। এর মাঝেই তোমাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে 24 অ্যান্ড 25-এর। তো তোমরা যারা আমার থেকে সাজতে চাইছো, এরকম সুন্দর সুন্দর মেকওভার নিজেদের স্পেশাল দিনে করতে চাইছো, তারা কিন্তু আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 7365030357। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু তোমাদের দিনটিকে বুক করে নিতে পারো। কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, 50% কি 70% কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওর আই মেকআপটা সেরে নিলাম, আর বাকি যে টাচ আপগুলো থাকে সেগুলোই করে নিলাম। দেখো ও মানে কি বলবো, চুপ করে বসে আছে, ওকে আমি হাসতে বলেছি, একদম কাল ভরা একটা হাসি দিয়ে দিয়েছে। ভীষণ মিষ্টি একটা মেয়ে, মানে ওর নামে যত বলবো ততই কম হয়ে যায়। আর লাস্টে দেখো একদম কারেন্ট চলে গেল ভর দুপুরে 2টোর সময়, এই ভ্যাপসা গরমে নাকি কারেন্ট চলে গেল। যাই হোক, অনেক কষ্টের ফলে অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়েছে, তাও কিন্তু আমি ওর মেকআপটা খুব তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করেছি। ও যে টাইম বলেছিল আমি সেই টাইমের মধ্যেই করে দিয়েছি, তবে হ্যাঁ একটু তাড়াতাড়ি করতে হয়েছে লাস্টের দিকে কারেন্টটা চলে যাওয়ার জন্য। আর একটা জিনিস আমি দেখেছি, আমি এই নিয়ে বেশ কয়েকটা মুসলিম ব্রাইড সাজিয়েছি, আর সবাই কিন্তু এই কলকাটা করতে চায়। আমারও পার্সোনালি কলকা কিন্তু ভীষণ ভালো লাগে, একটা ব্রাইড হবে, গাল ভরা কলকা হবে, কপাল ভরা কলকা হবে, খুব ভালো লাগে দেখতে, আর ওরাও এটা চায়, আমারও করে দিতে কিন্তু বেশ লাগে। তারপরে ওর খোপাটা আমি এরকম করে দেওয়ার চেষ্টা করেছি, দেখো রোজ খুবই কম ছিল, একদম ছোট ছোট রোজ, তবে আমি এর খোপাটা এরকম করে দেওয়ার চেষ্টা করেছি, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। আর অ্যাট লাস্ট দেখো আমার ব্রাইডের ফাইনাল লুক, ওকে একদম একটা মিষ্টির হাড়ির মতো লাগছে। সামনে থেকে যে ওকে কি মিষ্টি লাগছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমার ফোনটা খুব বেশি দামি ফোন না। যাই হোক, ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে ওর মেকআপটা আমি জানি না, তবে ওকে সামনের দিক থেকে ভীষণ মিষ্টি লাগছিল, ভীষণ প্রিটিও একটা মেয়ে, খুব মিষ্টি লাগছিল। তোমরা কিন্তু অবশ্যই জানো কেমন লাগছে। তারপর বাড়ি আসার সময় আমরা তো বলছি আমরা খাবোই না, জোর করে একদম খেতে বসিয়ে দিয়েছে। তারপর রোদে পুড়তে পুড়তে বাড়িতে চলে আসলাম, আর আবার কিন্তু আমার ঠাম্মা আমাকে আনতে গেছিল।